প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পঞ্চম শ্রেণীর চ্যাপ্টার 2 এর গণিতের চ্যাপ্টার 2 এর 5 নম্বর অঙ্কটা 30 পৃষ্ঠার 5 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো, তোমরা স্ক্রিনে প্রশ্নটা দেখতে পাচ্ছ। 5 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে আমরা একটু পড়ে নেব আগে। দেখো, 5 নম্বর প্রশ্নটা দেখো, 5 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে। এখানে লেখা আছে 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। একটি কলার মূল্য 8 টাকা হলে একটি পেঁপের মূল্য কত? আচ্ছা, আমাদেরকে একটা পেঁপের মূল্য বের করতে হবে, দাম বের করতে হবে। তাহলে 12টি কলার 8টা পেঁপের মূল্য দেওয়া আছে আমাদের একসাথে। 12টা কলা এবং 8টা পেঁপের মূল্য থেকে যদি আমি 12টা কলার দাম আগে বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমাদের 8টা পেঁপের দাম থাকবে শুধু। দেখো, 616 টাকা হচ্ছে আমাদের 12টা কলা এবং 8টা পেঁপের মোট দাম। এর মধ্যে থেকে আমরা 12টা কলার দাম আগে বাদ দিয়ে দিলে শুধু থাকবে 8টা কলার দাম। এরপর 8টা কলার দাম থেকে আমরা একটা কলার দাম বের করে নেব। তাহলে আমরা কিভাবে করতে পারি, আমরা বোর্ডে চলে আসতেছি। দেখো, তাহলে আমরা ফার্স্টে কি লিখবো, যে বা একটা কলার দাম আমাদেরকে দেখো দেওয়া আছে, একটা কলার দাম 8 টাকা। তাহলে এখান থেকে আমি আমাদের মোট 12টা কলা আছে, আগে তুলে নিচ্ছি 12টা কলা ও 8টা পেঁপের দাম একত্রে যে দেওয়া আছে সেই দামটা। 12টি কলা ও 8টি পেঁপের দাম 8টি পেঁপের মূল্য কত? 616 টাকা দেওয়া আছে। আচ্ছা, এখন এখান থেকে আমরা ফার্স্টে 12টা কলার দাম বাদ দিয়ে দিব। তাহলে 12টা কলার দাম বাদ দিয়ে দিলে এই টাকা থেকে 616 টাকা থেকে তাহলে শুধু 8টা কলার দাম থাকবে। 12টা কলার দাম বাদ দিতে গেলে আগে আমাদের 12টা কলার দাম জানা লাগবে। আর আমাদের একটা কলার দাম দেওয়া আছে, তাহলে একটা কলার দামের থেকে আমি 12টা কলার দাম বের করে নেব। একটি কলার দাম 8 টাকা। তাহলে 12টা কলার দাম অবশ্যই বেশি হবে আমরা জানি, আর বেশি হলে আমাদের গুণ করা লাগবে। তাহলে একটা কলার দাম 8 টাকা হলে 12টি কলার দাম, একটা কলার দামের সাথে 12 গুণ করা লাগবে। একটি কলার দাম বা মূল্য লিখবো আমরা, যেহেতু এখানে মূল্য লিখছে তাহলে আমরা মূল্য লিখবো। তাহলে 12টি কলার মূল্য কত টাকা? 8 গুণন 12 টাকা। তাহলে 12-র সাথে 8 গুণ করলে কত হয়? দেখো, 12-র সাথে 8 গুণ করলে 8 দুগুণ 16, 6 হাতে থাকে 1, 8 একে 8 আর 1 9, 96 টাকা। তাহলে দেখো, 12টা কলার মূল্য কত টাকা হচ্ছে? 96 টাকা। আচ্ছা, তাহলে আমরা এখন এই যে 12টা কলার 8টা পেঁপের মূল্য দেওয়া আছে একত্রে 616 টাকা, এখান থেকে আমরা 12টা কলার দাম বাদ দিয়ে দিব। তাহলে 8টা পেঁপের মূল্য পাবো। অতএব 8টি পেঁপের মূল্য, 8টি পেঁপের মূল্য 8টি পেঁপের মূল্য কত হবে? 616 টাকার থেকে যদি এখন আমরা এই যে 12টা কলার দাম বাদ দিয়ে দিই, এত টাকা। এই 616 টাকার মধ্যে কিন্তু আমাদের 12টা কলা এবং 8টা পেঁপের দাম আছে। তার মধ্যে থেকে আমরা 12টা কলার দাম বাদ দিয়ে দিলেই আমরা 8টা পেঁপের মূল্য পাবো। যেখানে আমরা লিখে দিচ্ছি, তাহলে 8টা পেঁপের মূল্য আমাদের 616 থেকে 96 টাকা বাদ দিতে হবে। তাহলে আমরা 616 থেকে 96 বাদ দিব। তাহলে 6 আছে কত হলে 6 পাবো? 0। 9 আছে উপরে, যেহেতু 1 ছোট সংখ্যা, 10 ধরতে হবে। তাহলে 9 আছে কত হলে 10 পাবো? 1। এখন উপরে যেহেতু 1 এর জায়গায় 10 ধরছি, 11 ধরতে হবে। এখানে কিন্তু আমাদের 1 বাম পাশে আর একটা 1 নিলে আমাদের 11 হবে। 11 ধরলে 9 আছে কত হলে 11 পাবো? 2। তাহলে এখানে যেহেতু আমরা 11 ধরছি, নিচে 1 যোগ করতে হবে। 9-এর বাম পাশে আমরা দেখতেছি কোনো সংখ্যা নাই, তাহলে 1ই ধরতে হবে আমাদের। 1 আছে কত হলে 6 পাবো? 5। তাহলে 520 টাকা।
তাহলে দেখো 8টা পেঁপের মূল্য 520 টাকা হচ্ছে, তাহলে একটা পেঁপের মূল্য কয় টাকা হবে এখন? একটি পেঁপের মূল্য, একটা পেঁপের মূল্য আমরা কিভাবে বের করব? আমাদের 8টা পেঁপের দাম দেওয়া আছে, একটার দাম বের করতে হলে 8টার মোট দামকে মোট 8 দিয়ে ভাগ করলে আমরা একটা পেঁপের দাম পাওয়া যাবে। 520 হচ্ছে 8টা পেঁপের মোট দাম ভাগ 8টা পেঁপের দাম, তাই 8 দিয়ে ভাগ দিলাম, তাহলে একটা পেঁপের দাম আমরা পাবো। তাহলে 520 কে 8 দিয়ে ভাগ দিলে আমরা কত পাচ্ছি? ভাগফল তাহলে প্রথমে এক ঘরের মধ্যে যাচ্ছে না, তাহলে দুই ঘর নিব, দুই ঘরের মধ্যে দেখো কয়বার যাবে? 52 আছে, 6টা 48, 27টা 56, 6টা 48, 6বার যাবে। তাহলে বিয়োগ দিলে আমাদের বিয়োগফল কত আসতেছে? এখান থেকে দেখো 8 উপরে যেহেতু 2 আছে 12 ধরবো, 8 আছে কত হলে 12 পাওয়া যায়? 4। উপরে যেহেতু 12 ধরছে নিচে 1 যোগ করতে হবে, নিচে 4 এর সাথে 1 যোগ করলে 5 হবে, 5 আছে কত হলে 5 হবে? 0। তাহলে 4 উপর থেকে এখন 0 নামাইলাম, 50টা 40। তাহলে দেখো এখান থেকে আমাদের ভাগফল আসলো কত? 65। তার মানে একটা পেঁপের দাম আমাদের আসতেছে 65 টাকা। দেখো, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তোমরা অঙ্কটা একটু নোট করে রাখবে, যখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবে না দেখে, তখন কোথাও আটকে গেলে বা প্রবলেম হলে অঙ্কটা করতে গিয়ে এই নোট করা অঙ্কটা দেখে তোমরা বুঝে খুব সহজেই করতে পারবে।